ক্লাস 5-এর তৃতীয় স্কুল বালুরঘাট হাই স্কুল। মালভূমি অঞ্চলের মাটির রং কি? মালভূমি অঞ্চলের মাটির রং প্রধানত লাল রঙের হয়ে থাকে। ডিভিসির অবস্থান যে নদীর উপর তার নাম হচ্ছে দামোদর নদী। দামোদর নদী দামোদর নদীকে বাংলার দুঃখ নদী, বাংলার দুঃখ বলা হয়। সবুজ বিপ্লব যার সঙ্গে যুক্ত তা হলো কৃষি। সবুজ বিপ্লবের ফলে কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছে। মাস্টারদা নামে পরিচিত মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন তিনি একজন বিপ্লবী ছিলেন। শিশু দিবস পালিত হয় 14ই নভেম্বর। শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছে। আঁশ নেই এমন একটি মাছের নাম ট্যাংরা। গরুর ড্যাশ সার হিসেবে ব্যবহৃত হয়। গরুর গোবর জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। ড্যাশ ভারতের সংবিধান রচনা করে ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। উত্তরাখণ্ডের রাজ্যের গঙ্গোত্রীর গোমুখ হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। গঙ্গোত্রী হিমবাহ হবে। ভারতের স্বাধীনতা দিবস ভারতের সাধারণতন্ত্র দিবস পালিত হয় 26শে জানুয়ারি। আর ভারতের স্বাধীনতা দিবস হচ্ছে 15ই আগস্ট। 12ই জানুয়ারি হচ্ছে যুব দিবস, স্বামী বিবেকানন্দ। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণ। ডিভিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। এটি দামোদর নদীর উপর গড়ে উঠেছে। কোন জেলায় বেড়াতে গেলে তুমি অজয় নদী দেখতে পাবে? পশ্চিম বর্ধমান ও বীরভূম। চৈতন্যর জন্মস্থান হচ্ছে নবদ্বীপ। মালদায় রেশম কীট পালনের জন্য কোন গাছ লাগানো হয়? তুঁত গাছ। কে বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গ হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। একশৃঙ্গ গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়? একশৃঙ্গ গন্ডার হচ্ছে জলদাপাড়ায় কোথায় দেখা যায়? জলদাপাড়ায় দেখা যায়। বহরমপুর কেন বিখ্যাত? বহরমপুর মূলত রেশম শিল্প বা সিল্ক এবং কাঁসা পিতলের বাসনের জন্য বিখ্যাত। এছাড়াও ঐতিহাসিক স্থাপত্য, মিষ্টির ছানাবড়ার জন্য খ্যাত। তিতুমিরের আসল নাম কি? না, তিতুমিরের আসল নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। তিনি কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? তিনি ব্রিটিশ নীলকর এবং অত্যাচারী জমিদারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এখানে ব্রিটিশ নীলকর চাষি এবং হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে এবং হচ্ছে জমিদারের বিরুদ্ধে। লুপ্তপ্রায় মাছ কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত মাছের সংখ্যা নদী বা জলাশয়ে ক্রমশ কমে আসছে, ভবিষ্যতে যারা চিরতরে হারিয়ে যাওয়ার ভয় রয়েছে তাদের লুপ্তপ্রায় মাছ বলে। যেমন হচ্ছে সরপুঁটি, খয়রা, এগুলো হচ্ছে লুপ্তপ্রায় মাছ। ম্যানগ্রোভ উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য। না, ম্যানগ্রোভ উদ্ভিদরা প্রধানত এদের অক্সিজেনের অভাবে এদের শ্বাসমূল মাটিতে অক্সিজেনের অভাবে মেটাতে এই উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় এবং জোয়ার ভাটার থেকে নিজেকে রক্ষা করার জন্য এদের ঠেসমূল দেখা যায়। সবুজ বিপ্লব আমরা তো রাঢ় অঞ্চলের একটি নদী। এই অঞ্চলে মাটির ধরন কিন্তু রাঢ় অঞ্চলে প্রধানত লাল মাটি দেখা যায়। সবুজ বিপ্লবটা ভালো করে দেখে রাখবে। সবুজ বিপ্লবটা কি? এটা প্রধানত 1960 সালে এই বিপ্লবটি ঘটেছিল। এখানে উন্নত বীজের ফলে সবুজ বিপ্লব কৃষিকাজের ব্যাপক হচ্ছে বিপ্লব ঘটে। ফলে অল্প পরিসর স্থানে প্রচণ্ড মাত্রায় বা বেশি করে প্রধানত চাষবাস করা হতো। বিশেষ করে ধান ও গমের ফলনে যে বিপুল উন্নতি ঘটেছিল তাকে আমরা সবুজ বিপ্লব বলে থাকি।